গাজীপুরের বৈষম্য বিরোধী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ, জড়ো হচ্ছেন ছাত্র জনতা। আহতদের দেখতে ঢাকা মেডিকেলের স্বরাষ্ট্র উপদেষ্টা, জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ। পাবনায় ভুয়া প্রকল্পে কোটি কোটি টাকা লোপাট, অভিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান পলাতক। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি লুবনা রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। মোজাম্মেল হকের বাড়িতে শুক্রবার রাতে হামলার শিকার হন বেশ কয়েকজন শিক্ষার্থী। প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুর 1টার দিকে সদর উপজেলার রাজবাড়ী মাঠে এই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এরই মধ্যে সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেছে ছাত্র জনতা, আসছে মিছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলছে, গাজীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের উপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল জাহাঙ্গীরের চাপাতি বাহিনীর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হবে। সমাবেশে ছাত্র জনতা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা বলা হয়। এদিকে ডিসি অফিসের সামনে চলছে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ সমাবেশ। দর্শক, এই মুহূর্তে সমাবেশ স্থলে আছেন আমাদের প্রতিনিধি অপূর্ব রায়। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। অপূর্ব, আপনি লোকজন কেমন দেখছেন, কি পরিস্থিতি সেখানকার? ধন্যবাদ লোকনা। আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুরের রাজবাড়ী মাঠে। এই রাজবাড়ী মাঠে কিন্তু কবির উদ্যোগে কিন্তু বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আপনি জানেন যে গত রাতে মোজাম্মেল বাড়িতে কিছু বহিরাগত লোক হামলা করেছিল, সেটা থামাতে গিয়ে কিন্তু এখানকার ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের বেশ কিছু ছাত্ররা কিন্তু তাদের হামলায় আওয়ামী লীগ কর্মী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা কিন্তু তাদের উপর হামলা করে এবং হামলার কারণে কিন্তু প্রায় 19 জন ছাত্র কিন্তু আহত হয়। তারা বর্তমানে 13 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং 6 জন গাজীপুরের শহীদ তাজউদ্দিন হাসপাতালে কিন্তু ভর্তি রয়েছে। তো এই ঘটনার প্রতিবাদে কিন্তু একটু আগে এই গাজীপুর রাজবাড়ী মাঠে কিন্তু বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে, যা এখনো চলছে। ছাত্ররা কিন্তু বিভিন্ন স্থান থেকে এসে কিন্তু মাঠে জড়ো হচ্ছে এবং তারা এই ঘটনার তীব্র নিন্দা আছে এবং বক্তারা বলছেন আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু যারা আওয়ামী লীগের দোষর আছে তাদেরকে কিন্তু আওতায় আনতে হবে। এই ছিল আমার কাছে এখানকার গাজীপুরের সমাবেশ তথ্য। অপূর্ব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অপূর্ব রায়ের সাথে। গাজীপুরের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে মারধরে আহত 6 জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা জানান আহত একজনকে আইসিইউতে ভর্তি আছেন, তার অবস্থা আশঙ্কাজনক। আহতদের দেখতে হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন, বলেন হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এর আগে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতার হামলা হয়। সে সময় স্থানীয়রা ডাকাত সন্দেহে তাদের বেশ কয়েকজনকে আটক করে মারধর করে। এতে কমপক্ষে 20 জন আহত হয়। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 10টার দিকে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। তারা বাড়িটিতে ভাঙচুর করতে থাকে এবং আগুন লাগানোর চেষ্টা চালায়। এক পর্যায়ে গ্রামে ডাকাত হামলা চালিয়েছে বলে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দেয়। পরে গ্রামবাসীরা লাঠি সোঁটা নিয়ে বেরিয়ে আসেন এবং 16 থেকে 17 জনকে আটক করে পিটুনি দেয়।
বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা জানান, পরিকল্পনা মোতাবেক যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ছাত্রদের উপর হামলা করে। ছাত্রলীগের বিভিন্ন উস্কানি দিয়ে এবং পদবি সহ, একেবারে যদি বলি নিষিদ্ধ সংগঠনের পদবি সহ তারা আছে, ওপেনলি রামদা নিয়ে তারা সেখানে প্রবেশ করে ছাত্রদেরকে হামলা করে আটকে দিচ্ছে। মূলত ছাত্ররা সেখানে গেছিল লুটপাট থেকে থামানোর জন্য। এ ঘটনার প্রতিবাদে ছাত্ররা শহরে বিক্ষোভ করে। তারা ছাত্র, তারা বৈষম্য আন্দোলন তো সেগুলো বইলাই মানে খুব সুরেলো মতো যারা যেমনি পারে সেমনি তো বই। যাওয়ার পর ভিতরে কয়েকজনকে ধরলাম আমরা। ধরার পর তাদের মোবাইলে দেখলাম যে তাদের মোবাইলে আওয়ামী লীগের কিছু পোস্ট এবং আওয়ামী লীগের মুজিব কোড পড়া ছবি। 20 জন আহত, তার মধ্যে 4 জনের অবস্থা খুবই মুমূর্ষ, তাদের সাথে সাথে মেডিকেলে পাঠানো হয়েছে। সদর থানার ওসি 1 ঘন্টা 30 মিনিট পরে আসছিল এবং ওনার এই গাফিলতির কারণে মূলত এই পরিস্থিতি আরো বড় আকার ধারণ করছে। আহতদের উদ্ধার করে 13 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও 6 জনকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে রাতে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে আহতদের দেখতে ঢাকা থেকে ছুটে আসেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। দরপত্র না করে ভুয়া প্রকল্প দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম পাকনের বিরুদ্ধে। দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ রয়েছে পরিষদের মেম্বার, প্রধান নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বে থাকা কিছু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধেও। এ নিয়ে তদন্ত কমিটি করা হলে তাদের অনুসন্ধানে মিলে দুর্নীতির সত্যতা। এরপর থেকেই পলাতক অভিযুক্তরা। পাবনার প্রতিনিধি রাজিউর রহমান রুমির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলের পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম পাকন। চেয়ারম্যান হয়েই দুর্নীতির মাধ্যমে নিজের পকেট ভারী করার কাজে নেমে পড়েন পাকন। পাবনাবাসীর কাছে পরিচিত ছিল তার দুর্নীতির ভরপুত্র হিসেবে। অভিযোগ ওঠে ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ লুটপাটের। জেলা পরিষদের আওতায় রাস্তার পাশে গাছ লাগানো ও কাটা, শেখ মুজিবুর রহমানের মোরাল ও ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন সহ নানা নামে করেন ভুয়া প্রকল্প। আমাদের নতুন বিল্ডিং এর 5 কোটি 30 লক্ষ টাকা ছিল, ওইখান থেকে সয়েল টেস্টের নামে তার নিজস্ব প্রতিষ্ঠান দিয়ে কাজ করাইছে, কোটি কোটি টাকা এখান থেকে আত্মসাৎ করেছে। শুধু তাই নয়, জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার নামে বরাদ্দ দেখানো হয়, অথচ টাকা বরাদ্দের কথা জানতেন না ওই সব প্রতিষ্ঠানের কেউ। বলছিল যে আপনাদের পাশের ব্যবস্থা করা হবে বা টেন্ডার হবে, তারপরে আমরা আর কোনো খোঁজ খবর জানিও না বা পাইও নেই। এই মসজিদের টাকা 2-4 বছরের মধ্যে পাই নেই, তাহলে এই টাকাটা গেল কোথায়? এই প্রথম শুনলাম যে আমাদের এই 5.5 লক্ষ টাকা প্রকল্প আছে। 5 আগস্টের পর অফিস থেকে গায়েব সেই সব প্রকল্পের ফাইল। কর্মকর্তা কর্মচারীরা দায় চাপাচ্ছেন পরিষদের সদস্যদের দিকে। আগের পর্ষদ সদস্যরা এটা জোর করে করানো হয়েছে আমার দিয়ে। এই ধরনের কোনো ফাইল আমার কাছে নাই। ফাইল হলে অ্যাকাউন্টেন্টের কাছে, ফাইল কি সই করার পরে বিল পাওয়ার পর তো ফাইল আমার কাছে থাকে, ফাইল থাকে ওখানে। তদন্তেও বিভিন্ন অনিয়মের সত্যতা পেয়েছে স্থানীয় সরকার বিভাগের তদন্ত কমিটি। আমার কাছে মনে হয়েছে যে এখানে ডকুমেন্টেশনেরও ব্যাপক ঘাটতি আছে, আইন কানুনের খুব একটা পরোয়া করা হয় নাই। ফেসিবাদী সরকারের পতনের পর পলাতক জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকন সহ অন্য জনপ্রতিনিধিরা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, এরই সাথে শেষ করছি দুপুরের 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। গাজীপুরের বৈষম্য বিরোধী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ, জড়ো হচ্ছেন ছাত্র জনতা। আহতদের দেখতে ঢাকা মেডিকেলের স্বরাষ্ট্র উপদেষ্টা, জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ। পাবনায় ভুয়া প্রকল্পে কোটি কোটি টাকা লোপাট, অভিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান পলাতক।
দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।